এই মুহূর্তে চট্টগ্রাম ইপিজেডে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। এ বিষয়ে সবশেষ জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। 7 ঘন্টা পেরিয়ে গেলেও দুপুরে যে আগুনের সূত্রপাত হয়েছিল চট্টগ্রামের ইপিজেডের ভিতরে একটি কারখানায়, সে আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বরঞ্চ আগুন কিন্তু পুরো ভবনটি জুড়েই কিন্তু এখন আগুন ছড়িয়ে পড়েছে। দুপুরে যেমন ঠিক 8 তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছিল, এরপর 7ম তলা কিংবা 6ষ্ঠ তলায় আগুন ছড়িয়ে পড়ে। সন্ধ্যার পর আমরা দেখেছি পুরো ভবন জুড়েই কিন্তু সে আগুন কিন্তু ছড়িয়ে পড়েছে। আসলে এই মুহূর্তে ফায়ার সার্ভিস কিংবা নৌবাহিনী কিংবা বিমান বাহিনীর পক্ষ থেকে যে কাজটি করা হচ্ছে সেটি হচ্ছে এই ভবনের আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা আর সম্ভব নয় এবং সব কিছুই কিন্তু পুড়ে গেছে। ভবনটিও যে কোনো মুহূর্তে কিন্তু ধসে পড়ারও সম্ভাবনা আছে, এমন আশঙ্কার কথাই আমাদেরকে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে যে বিষয়টি হচ্ছে আগুন যাতে পার্শ্ববর্তী অন্য কারখানায় বা অন্য প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়তে না পারে, সেই কারণেই কিন্তু এখন নিচের থেকে পানি ছিটানো হচ্ছে, বিশেষ করে নিচের তলা, দ্বিতীয় তলা, 3 তলার মধ্যে যাতে সীমাবদ্ধ থাকে, সে কারণেই কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু আগুন ছিটানো হচ্ছে, পানি ছিটানো হচ্ছে। তো সেক্ষেত্রে বলা যায় যে আগুনের সূত্রপাত হয়েছিল দুপুরে, সে আগুন কিন্তু এখনও জ্বলছে এবং ফায়ার সার্ভিস বলতে ভবনটি এখন অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর ইপিজেড এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। তোয়ালে কারখানার লাগা আগুনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম চট্টগ্রামে।